রাজনৈতিক দলসমূহ শক্তিসমূহের মধ্যে বিভিন্ন বিষয়ে যেমন মতভিন্নতা আছে, তেমনি জাতি এবং রাষ্ট্রের প্রয়োজনে এক ধরনের ঐক্যমত্যও আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করে তাকে পরাস্ত করতে পেরেছে। সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলাদেশের মানুষ সমস্ত রকম মতভিন্নতা ভুলে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসম সাহসিকতা এবং বীরত্ব প্রদর্শন করেছে। তাদের এই বীরত্বের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই যে আমরা স্বাধীনতার পর এই প্রথমবারের মতো নতুন করে রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে সকলে মিলে আলোচনা করতে পারছি। এটি আমাদের গৌরবের বিষয়, একই সঙ্গে এটি আমাদের দায়ও বটে। আমাদের উপর এক বড় দায়িত্ব অর্পিত হয়েছে, গোটা জাতির উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে যে আমরা যেন তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, তাদের আত্মদানকে সম্মান করতে পারি, যথাযথভাবে তাদের এই আত্মদানের একটা পরিণতি তৈরি করতে পারি, যেন ভবিষ্যতে আর কাউকে কোনো অবস্থাতেই এইরকমভাবে নিপীড়িত হতে না হয়, গুম খুনের শিকার না হতে হয়, যেন রাজপথে প্রাণ দিতে না হয়, নাগরিকের অধিকার নিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেই দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রয়োজন ঐক্যের। আমাদের অবশ্যই মতভিন্নতা থাকবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে, থাকবে। বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করেন তাদের আদর্শকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকেরই দেশপ্রেম এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেরই একইভাবে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকেই আমরা একটি জাতীয় সনদে রূপান্তর করতে চাই। আমরা আশা করি অতীতে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই আপনারা এইভাবে আন্তরিকভাবে যুক্ত হয়ে দৃঢ়চিত্ততা প্রকাশ করেছেন, এই প্রক্রিয়ায়ও আপনারা একইভাবে যুক্ত থেকে একটি জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। আমাদের সকলের প্রচেষ্টাই কেবলমাত্র সাফল্যকে নিশ্চিত করতে পারবে। ফ্যাসিবাদী শাসন পরাস্ত হয়েছে এই অর্থে যে ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য।